আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। আমার মনে হয় রাজনন্দিনীর শাড়ির জন্য এই ফটোশুট বা ক্যালেন্ডার শ্যুটটা উপযুক্ত নয়। আমার এই ফটোশুট ক্যালেন্ডার এইসব নিয়ে একটু কথা বলার আছে। জাস্ট লিভ অপর্ণা, বলছি তো ব্যস্ত আছে, দেখতে পাচ্ছ না? লিভ। আমার মনে হয় রাজনন্দিনীর শাড়ির জন্য এই ফটোশুট বা ক্যালেন্ডার শ্যুটটা উপযুক্ত নয়। ডোন্ট ক্রস ইওর লিমিট অপর্ণা। তোমাকে তো এটা নিয়ে বাইরে বলেই এলাম, তারপরেও তোমার এত বড় সাহস, তুমি এখানে এসে আবার তোমার মতামত দিচ্ছ। ম্যাম, স্যার, আর্য স্যার আসলে সবার মতামত নেন আর সবার মতামতকে সম্মানও করেন, সেই সাহসেই আমি এখানে এসেছি। অপর্ণা, তুমি তোমার সম্পর্কে কখনো... আমি ওর কথা শুনবো। অপর্ণা, ইউ ক্যারি অন। থ্যাংক ইউ স্যার। স্যার, আমার মনে হয় রাজনন্দিনীর শাড়ি সাধারণ মানুষের সেন্টিমেন্ট, আর সাধারণ মানুষের ছবিটা মোটামুটি আমাদের মাথায় ক্লিয়ার। এখানে যারা রাজনন্দিনীর শাড়ি পরে আছে মানে মডেলরা, তারা খুব একটা রাজনন্দিনীর শাড়ির ব্যাপারে জানে না। এই মডেলদের চেহারার সাথে কিন্তু আমাদের সাধারণ মানুষের চেহারা খুব একটা মিলে না। এখানে তারা যেরকম ভাবে সাজগোজ করে আছেন, যেরকম মেকআপ, যেরকম চোখের চাউনি, যেরকম ভাবে শাড়ি পরে আছে, সেগুলো কিন্তু সাধারণ মানুষের থেকে খুবই ডিফারেন্ট। সাধারণ মানুষ যদি নিজেদের সাথে রিলেটই না করতে পারে, তাহলে বুঝবে কি করে জিনিসটা? তাহলে বলো কেমন হওয়া উচিত? এমন হতে পারে 12 মাসের জন্য যদি আমরা 12 জন সাধারণ মহিলাকে চুজ করি আমাদের ব্র্যান্ড রিপ্রেজেন্ট করার জন্য, তাহলে খুব ভালো হয়। এক সেকেন্ড, কারা? মানে ওই 5 নম্বর কলোনির বস্তির কলতলার মহিলারা? হতেই পারে কিন্তু মীরা ম্যাডাম, আমাদের পাড়াতে যদি কোনো বিয়ে বাড়ি হয়, সেখানে কিন্তু ব্রাইড মোটামুটি 12 থেকে 13টা রাজনন্দিনী শাড়ি এমনিই পায়। আর শ্বশুর বাড়িতে যদি প্রণামী হিসেবে রাজনন্দিনী শাড়ি দেওয়া হয়, তাহলে কিন্তু সবসময় মেয়ের বাড়িকে অনেক বড় করে দেখা হয়, বলে মেয়ের বাড়ির চয়েস আছে। রাইট রাইট, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। আমাদের পাড়াতেও তাই, বিয়ে বাড়ি মানেই রাজনন্দিনী শাড়ি। তারপর এই 12 জন মহিলাকে যদি আমরা সমাজের বিভিন্ন স্তর থেকে চুজ করি আমাদের ব্র্যান্ডের জন্য, ধরুন কেউ হাউস ওয়াইফ, কেউ স্কুল টিচার, কেউ ব্যাংকে কাজ করে, কেউ ডক্টর, কেউ অফিসের সাধারণ কেরানি, কেউ স্বনির্ভর এমনি। তাছাড়াও এই কলকাতায় জলের লাইনে দাঁড়িয়ে থাকা মহিলা বাচ্চা কোলে নিয়ে, তারও কিন্তু পছন্দ রাজনন্দিনী শাড়ি মীরা ম্যাডাম। আমরা যদি তাদের গল্প ছোট করে ট্যাগলাইন হিসেবে ইউজ করি, মানে এরকম লিখতে পারি, সব ঋতুতেই পরি রাজনন্দিনী শাড়ি। একটু আগেই FM দা যেমন বললো, অজান্তেই বলে দিয়েছে যে বিয়ে বাড়ি মানেই রাজনন্দিনী শাড়ি। এরকম ট্যাগলাইন যদি আমরা ইউজ করতে পারি, তাহলে খুব ভালো হয়। ব্রাভো অপর্ণা, ব্রাভো, এক্সেলেন্ট। এটা দারুণ হবে, একদম ঠিক টার্গেটে হিট করবে। একটা নতুন টিম হবে ফর দিস ক্যালেন্ডার শুট, এন্ড তুমি লিড করবে। থ্যাংক ইউ স্যার। আপনাকে আমি খুব মিস করছি স্যার। এই মুহূর্তে আপনি এখানে থাকলে আপনার হাসিটা ঠিক কেমন হতো সেটা দেখতে খুব ইচ্ছা করছে। কোথায় আপনি?